আগের বার শুধু একা মৃত্যুঞ্জয় টাউর আমাদের পাশে ছিলেন, এবার তো দিন পাল্টেছে। অনেকেই মনে করে সতী হওয়া শাস্ত্রসম্মত নয়, এই সব সমাজপতিদের তৈরি। না সদানন্দ, তোমার অনুমান সত্যি হলেও ততক্ষণ পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না যতক্ষণ না ঠিক মতো প্রমাণ পাচ্ছি। প্রমাণ আমি দেব বাচস্পতি মশাই। আপনার একটুও বাদলো নেই, আপনি সেই গিয়ে কয়ে এলেন যে বউটা এই বাড়িতে আছে। সত্যি আমি আপনাকে আজও চিনতে পারলাম না। আগে আপনার মনে হতো দিদি আর বড়টাউর আপনার টকাচ্ছে, কিন্তু কিন্তু বড়টাউর তো আপনার নামে কিছু ব্যবসাপত্র লিখে দিলেন। এরপরেও কি আপনার মনে হচ্ছে দিদি আর বড়টাউর আপনার সঙ্গে শত্রুতা? আমার কাছে কৈফিয়ত চাইছো? আমি কি করব না করব সেই কৈফিয়ত আমি তোমায় দেব। একটা কথা মনে রেখো সরজু, দাদা যা করছে তা ধর্মবিরোধী কাজ। ধর্ম? ধর্ম কাকে বলে আপনারা জানেন? অসহায় মেয়ে মানুষকে পুড়িয়ে মারা আপনাদের কাছে তোমার মতো মুখ্য মেয়ে মানুষের কাছ থেকে আমাকে ধর্মতত্ত্ব বুঝতে হবে? তোমার এই দুঃসাহসিকতার শাস্তি তুমি পাবে সরজু। কিছু মনে করিস না? কি হলোটা কি? এমন চেঁচামেচি করছিস কেন? মা, তোমার বউ যদি মনে করে থাকে আমি দাদার মতো বইয়ের আঁচল ধরে চলবো, তাহলে ভুল ভাবছে, সেটা বুঝিয়ে দাও। আমি পুরুষ মানুষ, ওর স্বামী এটা বোধহয় ভুলে যাচ্ছে। আমার সাথে কিনা ধর্মের ঠিক ভুল আলোচনা করতে এসেছে। মনে করিস নে, যেমন আশকারা পাচ্ছে তেমন কথাই তো কইবে। আমি তো আশকারা দিইনি মা, তারা বৌঠানকে আশকারা দিয়েছে, আমি তো দিতে পারবো না। ওই বৌঠানের জন্য এই সংসার উচ্ছন্নে যাচ্ছে। বাড়ির মেয়েরা ভাবতে শুরু করেছে তারা পুরুষ মানুষের সমকক্ষ। তারা এটা ভুলে যাচ্ছে জুতোর স্থান সব সময় পায়েতেই হয়। সত্যি কথা কইলে আপনার কেন এত গায়ে লাগে বলুন তো? আমি কি কোনো ভুল কথা কইছি? সত্যি তো, একই বাড়িতে থেকে আপনারা সমানে দিদি আর বড়টাউরের সঙ্গে শত্রুতা করে যাচ্ছেন। আর কতভাবে পিছবেন তেনাদের, কতভাবে পিছবেন? আর এখন তো আপনি ঘরের শত্রু হয়ে বাইরে গিয়ে বড়টাউরের বিরুদ্ধে কথা কয়ে। শোনো মা, আমার বউয়ের আসপরটা শোনো। এই আমাকে ঘরের শত্রু বিভীষণ বলতে তোমার একটু বাধ্য না? ও মাগো, আমি কি শুনছি গো? ও ভাই, এই বউকে তুই আর বাগে রাখতে পারবি না রে। ওই চন্দরের বউয়ের সঙ্গে মিঠু একবারে গোল হয়ে গেছে। ওকে সামলাতে গেলে না ও পিঠে ছাল চামড়া তুলে নিতে হবে একেবারে। কিন্তু এই সংসারে থেকে তো তার উপায়ও নেই। মা, আমি আমার পিঠ বাড়িয়ে দিচ্ছি, তুলে নিন আমার পিঠের চাল। কিন্তু দোয়াই আপনাদের, আপনারা দয়া করে দিদিদের সাথে শত্রুতা বন্ধ করুন। একবার ভেবে দেখুন, দিদি আর বড়টাউর তো আমাদের কোনো ক্ষতি করেননি। তাহলে আমরা কেন তেনাদের ক্ষতি করতে যাব? কেন এত ক্ষতি করছি আমরা তেনাদের? তেনারা হলে দেবতার মতো মানুষ। মা, তবু তো আপনি দিদির কাছ থেকে সবকিছু কেড়ে নিচ্ছেন। মায়ের বুক থেকে তার সন্তানকে কেড়ে নিচ্ছেন আপনি। কি ভেবেছেন মা? আমি কিছু বুঝতে পারছি না। কি ভেবেছিস? চন্দরের বউয়ের হাতে সব ক্ষমতা আছে বলে আমি চুপ করে থাকবো? আমার সব ক্ষমতা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মুখ রাঙা শুনতে হবে আমাকে। আমাকে শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। দেখ দেখ, আমি দেখি কে তোকে পারবো। ছোট করি মা, কি করছেন কি আপনি? সূর্য কিন্তু এখন আর কচিটি নেই।
এখন এক বেটার মা, আর পদ্ম সম্মুখে দাঁড়িয়ে আপনি। তা ছোট খুড়িমা আমার সম্মুখে দাঁড়িয়ে চোর টাকমাকে কম কথা শোনায়নি? সেই বেলা কোনো দোষ হলো না। পদ্ম, আমি এমনিতেও তোমার সাথে কথা কইতে চাইনি, কিন্তু তুমি এমন কাণ্ডি করো যে আমাকে কথা কইতেই হয়। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বড়দের কথা শুনছো? যাও এখান থেকে। ওকে বকছো কেন? ওর কি দোষ? পদ্ম, আমার কথা তোমার কানে যাচ্ছে না? যাও বলছি এখান থেকে। জানি নে ভাই কি নিয়ে গোল বেঁধেছে, তবু আমি বলছি। আমি বলছি দিদি, উনি বাইরে গিয়ে কয়েছেন যে শিবানী এই বাড়িতে আছে। দিদি, ও দিদি, দিদি একবার ভেবে দেখো এবার কি হবে। শত্রুরা তো সব দল বেঁধে বড়টা ওকে শেষ করে ফেলবে দিদি। রানী, তুমি বৌমাকে বলো তার ভয়ের কোনো কারণ নেই। আমাকে শেষ করা অত সহজ নয়। আমি নিজেকে আর যে মেয়ে আমাকে বাবা বলে ডেকেছে তাকে দুজনকে রক্ষা করার ক্ষমতা আমি রাখি। ওসব কথা মুখে বলা যতটা সহজ, কাজে করা ততটা সহজ নয় দাদা। বাচস্পতি মশাই নিজে আসবেন কথা বলতে। তারা যদি মনে করেন কোনো ধর্মবিরোধী কাজ হয়েছে তাহলে ব্রাহ্মণ সমাজের উপযুক্ত শাস্তি দেবে। আমরা সমাজচ্যুত হব, তখন হয়তো আমার পক্ষে এই সংসারে থাকা সম্ভব হবে না, কারণ আমি নিজেকে হিন্দু বলে মনে করি। হিন্দু সমাজের সমস্ত আচার বিচার ধর্ম আমি মেনে চলি, তাই একজন ধর্মপ্রাণ হিন্দু হিসাবে আমি এটাই মনে করি আমি যা করেছি ঠিক করেছি। এবার ধর্মবিরোধীরা ধ্বংস হবে। অভয়ের কথার গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। আমি থাকতে মার বংশের কোনো ক্ষতি হতে দেব না। আর ছোট খুড়িমা, আমি আশা করব ভবিষ্যতে সরজু বইয়ের গায়ে আর হাত উঠবে না। একটা কথা ভালো করে মনে রাখবেন, বাড়ির লক্ষ্মীর গায়ে হাত তোলা ঘোরতর অন্যায়, অপরাধ। ইস, দেখতে দেখতে সন্ধে নেমে গেল, এখন তুলসী তলায় প্রদীপ দেওয়া হলো না। দিদি, দিদমা জানতে পারলে কিন্তু খুব বকা দেবেন, বলবেন যে ওই বউটাকে নিয়ে আমরা এত মেতেছিলাম যে সন্ধে দেখাতেই ভুলে গেছি। হ্যাঁ রে, ওই বাউন বউকে দেখলি? হ্যাঁ, ওই তো বর দিদির সাথে বসে আছে। এইগুলো কিসের বস্তা? এইখানে রাখছো কেন? একে আড়তে বড্ড মেটো ইঁদুর রয়েছে, সব কেটে দিচ্ছে, কাল সকালে মারা হবে। তাই নায়েব মশাই কইলেন আজ রাতে কাপাসের বস্তাগুলো এখানেই থাকবে। ও বাবা, কাপাস তুলোর বস্তা? সাবধানে রেখো কিন্তু বাপু, এক পাশে সরিয়ে রেখো। জি আজ্ঞে।
সরজু, তুই শাকখানা বাজা দেখিনি, আমি পিদিকটা দেখিয়ে দিই। কোথায় গেল সভা? বংশী, সর্দার, রামধনু, কালী, কে কোথায় আছিস? ব্যাটা ছেলেদের ডাক, ডাক এক্ষুনি। জানতো আমি এমন একটা আবার কাণ্ডে ঘটবে, আমি জানতো। বাপের বাপ কাউ সহ্য করবে না, কেউ সহ্য করবে না। রানী, 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 নাথব, হে জনার্দন, এটাও রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো। রানী, রানী চোখ খোলো। কেউ একজন জল নে, আনছি জল। যাও যাও যাও, জল জল নিয়ে এসো। রানী, রানী, আমি জানতুম আমি এমন একটা কাণ্ডি ঘটবে, আমি জানতুম। মহাপাপ, মহাপাপ, তার ফল তো হাতে নাতে ফললো, দেখলি তো। ও ছোটনাথবু, টাকাও আছে, টাকাও। টাকাও। ঠাকুমা, আমি কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আসি। আচ্ছা, মা কোথায়? একটু আগে তো ঠাউর ঘরে গেল। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। বউ চোখ খুলেছে, দেখো, চোখ খুলেছে, চোখ খুলেছে। রানী, এখন কেমন বোধ করছো? কবিরাজ মশাইকে ডাকবো? ঠিক করে বলো তো, শ্বাস নিতে কি কষ্ট হচ্ছে? না না, আমি এখন ঠিক আছি। আগুন আগুন নিভেছে? হ্যাঁ, তোমার অগ্নিকাণ্ড কখনো আমাদের বাড়িতে ঘটেনি। জনার্দনের কৃপায় আগুন তাড়াতাড়ি নিভেও গেছে। না, সর্বনাশ হতো, সর্বনাশ হতো। আচ্ছা, সরজু কোথায়?
ছোট বউ, যা যা সরজুর কাছে যা, কে দেখো কেমন আছে। এতক্ষণে ভয়ে একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার কথা। আসলে নাদব আগুনে আটকা পড়েছিল, তো আমরা সবাই মিলে ওখানে ব্যস্ত ছিল। সরজুর কথা মাথায় নেই রে। ছোট বুড়িমা, আপনি অভয়কে গিয়ে বলুন সরজু বউ কেমন আছে একটু দেখতে যান। ফুল ঠাকুমা, আমি কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আসি। না না না, আপনি আপনি এখন যাবেন না। আপনাকে ব্যস্ত হতে হবে না, আর কবিরাজকে ডাকার কোনো প্রয়োজন নেই। কিন্তু রানী, আমি এখন সুস্থ বোধ করছি। আপনি গিয়ে দেখুন কি কি ক্ষতি হয়েছে। নায়েব মশাই যে বস্তাগুলো পাঠিয়েছিলেন সেগুলো তো আর রক্ষে করা গেল না। কিন্তু হঠাৎ করে নায়েব মশাই এ বাড়িতে বস্তা পাঠাতে গেলেন কেন? কিন্তু ভালোই করেছেন, ইঁদুরে বস্তাগুলো কাটছিল তাই এ বাড়িতে পাঠিয়েছেন। আর উনি বুঝবেননি বা কি করে? কিন্তু আমি একটা কথা বুঝে পাচ্ছি রে, সেখানে আগুন না লাগলো কি করে? আগুনটা কি করে লাগলো এই কথা তো একবারও মাথায় আসেনি। ঠাকুরপো তুমি গিয়ে দেখো, এই নিশ্চয়ই কারো শত্রুতা। আমি বরং ঠাকুর ঘরে যাই, একটু জনার্দনের কাছে গিয়ে প্রার্থনা করি। আমিও তোর সঙ্গে যাব। চলো, বড়নাথ বউ তো রইল এখানে। চল চল থেকে। ও পদ্মমা, তুই এখানে দাঁড়িয়ে কেন? যা মায়ের কাছে যা যা যা। যা চলে গেল। যাকে বড় কিনি, চলো আমরা ঠাকুর ঘরে যাই। চ চ। ওমে, তুমি অমন করে মুখ বার করে আছো কেন? দেখি আসো, দেখি আমার কাছে এসো, আমার কাছে। ও দিদি, ও তো মুখে কিচ্ছুটি দেয়নি, আর আমাদের ছোঁয়া তো খেতে পারবে না। তুমি বাউনটা ওকে বলো ওর জন্যই দুধ আলাদা করে রাখতে, কাঁচা দুধ খেতে হবে তো ওকে। তার উপর আবার হবিষ্যি করা। বউ, তুই এসব নিয়ে আর চিন্তা করিস নি তো। আমি তোর দায়িত্ব নিয়েছি নাকি? তুই বিশ্রাম কর। ওমে, তুমি বলো দেখি, তোমার যত্ন রাখতে ঠিক করে হচ্ছে কিনা? হ্যাঁ, এই সব কিছু আমার জন্যই হয়েছে। আগুন তো আর এমনি এমনি লাগেনি, আগুন লাগানো হয়েছে। আবার শহুর বাড়ির লোকেরা এই আগুন লাগিয়েছে। কেঁদো নে বাচ্চা, এমন ভাবে কেঁদো না। উনি ঠিক খুঁজে বের করবেন কে এই কাণ্ডি ঘটিয়েছে। কিন্তু কেতি তো আমার জন্যই হয়েছে। কেতির কথা তুমি ভেবো না, তোমার যদি আজ কিছু হয়ে যেত আমাদের তো আরো বড় কেতি হয়ে যেত। তোমাদের যে আমি কি করে বোঝাই, আগের বার ওই বউকে বাউনরা যে কিভাবে পুড়িয়ে মেরেছিল, সেবার তো আর রক্ষে করতে পারিনি। বড় আফসোস হয়,
কিন্তু এইবার আমরা তোমাদের রক্ষী করব। শুধু তোমাকে নয়, তোমার মতো সকল মেয়ে যারা আমাদের কাছে আশ্রয়ের জন্য আসবে, তাদের সকলকে আমরা রক্ষী করব।